স্যার, ও স্যার। আরে কি হয়েছে কি? স্যার, ও পাড়ার পাঁচু আমার ঘর চুরি করে নিয়েছে স্যার। আরে পাঁচু যে ঘর চুরি করছে তুই কি করে বুঝলি? কেন স্যার, ওই সময় তো আমরা দুজন ঘরেই ছিলাম। কি ঘরে ছিলে? তাহলে তুমি চোরটা ধরলে না কেন? স্যার, আমি নতুন বিয়ে করেছি তো সেই সময় আমি আর আমার বউ একটু রোম্যান্স করছিলাম। তখন কি আর ওঠা যায়? ওঠা যায় না মানে? এ বাবা, স্যার তো কিছুই জানে না। বউ, বলো না একটু। স্যার, আপনি বিয়ে করেছেন? না তো, বিয়ে করিনি তো। ওই জন্যই তো স্যার, বিয়েটা একবার করুন, দেখবেন ওই সময় আপনারও উঠতে ইচ্ছে করবে না। ঠিক আছে ঠিক আছে, অত কিছু আমার জানার দরকার নেই, তোমাদের চোর ধরে দিলেই হবে তো। হবে না মানে? অবশ্যই হবে স্যার, আমরা দুজন কিন্তু অপেক্ষায় থাকলাম। এই চলো। ঠিক আছে ঠিক আছে। স্যার, আপনি চোর ধরা বন্ধ করে দিয়ে চুপচাপ বসে আছেন আর 4-5 দিন হয়ে গেল, চোর কই? আরে ধরেছিলাম তো, ধরে তোর বাড়িতেই নিয়ে গেছিলাম। ফাজলামি হচ্ছে স্যার। চোর ধরে আমাদের বাড়িতে নিয়ে গেলেন, অথচ আমরা জানতেই পারলাম না। আরে তখন আপনি আমাদের ডাকলেন না কেন? আরে বাবা দেখেছিলাম তো, তখন তুই আর তোর বউ করে রোমান্সে ব্যস্ত ছিলি, ওই জন্যই উঠতে পারিনি। তাহলে স্যার, চোরটা এখন কোথায়? আরে বাবা চোরটা এখন জেলের বাইরেই আছে, আজ রাতেই তোমাদের বাড়ি আবার চুরি করবে। প্লিজ দয়া করে আজকের দিনটা অন্তত তোমরা দুজন রোমান্স করো না। অসম্ভব স্যার, রোমান্স ছাড়া আমার ঘুমিয়ে আসে না। এই কি গো, বলো না। তাহলে চোরের কাজ চোর করুক আর তোমাদের কাজ তোমরাই করো। সব তো সব যাও। না 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 স্যার, দরকার পড়ে আমি রোম্যান্স করবো না স্যার। আজ রাতে তাহলে আমি ঘর পাহারা দেবো। কি বললে তুমি? রোমান্স করবে না, ঘর পাহারা দেবে? ঠিক আছে, রোমান্স করার জন্য তাহলে আমাকে চোরটাকেই পটাতে হবে।